ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষদের বাণী। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো লোকনাথ বাবার সংক্ষিপ্ত জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। পরিচিতি: লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন হিন্দু সিদ্ধগুরু। বাংলা 1137 বঙ্গাব্দের, ইংরেজি 1730 খ্রিস্টাব্দ, 18ই ভাদ্র মঙ্গলবার জন্মাষ্টমীর দিন 24 পরগনা জেলার চাকলা গ্রামে মতান্তরে কচুয়া গ্রাম এক ব্রাহ্মণ পরিবারে লোকনাথ ব্রহ্মচারী জন্মগ্রহণ করেন। তার আসল নাম লোকনাথ ঘোষাল। তার পিতা রামকানাই ঘোষাল ছিলেন একজন গুপ্ত সাধক ও ধর্মবিশ্বাসী মানুষ। তার মাতার নাম কমলা দেবী। লোকনাথ ছিলেন তার পিতামাতা চতুর্থ সন্তান। শৈশব জীবন: ছোটবেলা থেকে লোকনাথ ছিলেন খুব দুষ্টু। তিনি লেখাপড়ার সঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থ, শাস্ত্র এসব পাঠ করতেন। লোকনাথের বয়স যখন 11 বছর, তখন বাবার আদেশ অনুযায়ী তিনি ভগবান গাঙ্গুলির কাছে সন্ন্যাসে দীক্ষা নিলেন। ভগবান গাঙ্গুলি ছিলেন নিষ্ঠাবান, সর্বশাস্ত্রজ্ঞ এক পণ্ডিত। তিনি লোকনাথ ও তার সঙ্গী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের উপনয়ন কার্য সম্পন্ন করে তাদের নিয়ে গৃহত্যাগ করেন। লোকনাথের সিদ্ধিলাভ: বাংলা 1148 বঙ্গাব্দে ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কলকাতার কালীঘাটে। তখন গভীর অরণ্যে ঢাকা কালীঘাটে তারা অনেক জটাধারী সাধু সন্ন্যাসীদের দেখা পেলেন। কিছুদিন পর তারা কালীঘাট ছেড়ে চলে গেলেন। ভগবান গাঙ্গুলি নিয়ম অনুযায়ী তাদের নক্তব্রত শুরু করান। নক্তব্রত অর্থাৎ সারাদিন উপোস থেকে পরদিন হবিষ্যান্ন গ্রহণ করা। এভাবে বিভিন্ন ব্রত করে তিনি লোকনাথ ও বেণীমাধবকে ধ্যান ও যোগ শিক্ষা দেন। যথা একান্তরা অর্থাৎ সারাদিন রাত্রি উপাস থেকে পরদিন হবিষ্যান্ন গ্রহণ করা, পঞ্চাহ অর্থাৎ 5 দিন উপবাস থাকা। এভাবে সমস্ত ব্রত পালনের ফলে মহাসিদ্ধি লাভ করলেন লোকনাথ বাবা। রোজ ভিক্ষা করে গুরুদেব যা খাবার পেতেন তাই তারা ভাগ করে খেতেন। তাদেরকে বিভিন্ন রকমের কীট পতঙ্গের কামড় সহ্য করার অভ্যাস করা হয়েছে। এভাবে 35 বছর ধরে চলে তাদের আধ্যাত্মিক জ্ঞানের শিক্ষা। এরপর গুরুদেব তার শিষ্যর কাছ থেকে হঠযোগের কঠিন পরীক্ষা নিলেন এবং সেই পরীক্ষায় লোকনাথ উত্তীর্ণ হয়। কিছুক্ষণ পরে হঠাৎ লোকনাথের পূর্বজন্মের কথা মনে পড়ে। তখন তিনি ছিলেন বর্ধমান জেলার বেরু গ্রামের সীতানাথ বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের বহু তীর্থস্থান ও হিমালয় পর্বত পরিক্রমা করে লোকনাথ, বেণীমাধব ও ভগবান গাঙ্গুলি এসে পৌঁছালেন কাশীধামে। সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় হিতলাল মিশ্র নামে এক মহাপুরুষের, যিনি পরে হয়েছিলেন তৈলঙ্গ স্বামী। তার হাতে শিষ্যদের তুলে দিয়ে ভগবান গাঙ্গুলি সেই স্থান থেকে চলে এলেন। এর কয়েক মাস পরে ভগবান গাঙ্গুলি কাশীর মণিকর্ণিকার ঘাটে ধ্যানমগ্ন অবস্থায় দেহত্যাগ করেন। এরপর হিতলাল মিশ্র, লোকনাথ ও বেণীমাধব হিমালয়ের দুর্গম বরফাবৃত অঞ্চলে প্রবেশ করেন। সেখানে 50 বছর কঠিন তপস্যা করে লোকনাথ পরম ব্রহ্ম লাভ করেন। তখন তার বয়স 90 বছর। দেশ বিদেশ ভ্রমণ: ভারতের বিভিন্ন জায়গা ঘুরে লোকনাথ বাবা পায়ে হেঁটে গিয়েছিলেন আরবের মক্কা শহরে। যাত্রাপথে মরুভূমি প্রান্তরে আব্বুর গফুর নামে প্রায় 400 বছর বয়সী এক মুসলমান ফকিরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। লোকনাথকে দেখে তার ধ্যানভগ্ন হয়।
এবং তিনি তাকে আলিঙ্গন করেন। আরবের কাবুলে মোল্লা সাদি নামে একজন শাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সঙ্গে তার পরিচয় হয়। কাবুলে থাকার সময় লোকনাথ বাবা কোরআন শরীফ পাঠ করতেন। এরপর লোকনাথ বাবা বেণীমাধব ও তৈলোক গোস্বামী আফগানিস্তান, পারস্য, ইসরায়েল ইত্যাদি দেশ অতিক্রম করে আটলান্টিক মহাসাগরের উপকূলে পৌঁছেছিলেন। এরপর তারা ভারতে ফিরে বদ্রীনাথ মন্দিরে কিছুদিন অবস্থান করেন। পরে তারা পায়ে হেঁটে সাইবেরিয়া, চীন দেশ ভ্রমণ করতে থাকেন। সেখান থেকে তৈলোক গোস্বামী উদয়াচলে ও বেণীমাধব কামাখ্যার উদ্দেশ্যে যাত্রা করেন এবং লোকনাথ বাবা চলে এলেন চন্দ্রনাথ পাহাড়ে। লোকনাথ বাবার কাহিনী। চন্দ্রনাথ পাহাড়ে হাঁটতে হাঁটতে লোকনাথ বাবা ত্রিপুরা রাজ্যের দাউদকান্দি গ্রামে এসে পৌঁছেছিলেন। সেখানকার এক নিবাসী ডেঙ্গু কর্মকার ফৌজদারি মামলার দোষী হয়ে কার্যালয়ে যাবার পথে এক গাছের নিচে লোকনাথ ব্রহ্মচারীকে দেখতে পান এবং তাকে প্রণাম করে মামলায় জয়লাভের জন্য প্রার্থনা করেন। জয়ী হয়ে ফেরার পথে তিনি লোকনাথ বাবাকে নিজের গ্রামে নিয়ে যাবার জন্য বললেন। লোকনাথ রাজি হল এবং তার নৌকা করে দাউদকান্দি গ্রামে আসেন। তারপর সেখান থেকে তিনি চলে যান বাংলাদেশের ঢাকার গজারিয়া গ্রামে এবং তারপর তিনি হাজির হলেন সোনাডাঙ্গার বারদি নামক গ্রামে। বারদি গ্রামে ছোট ছোট ছোকরা দল বেঁধে তাকে তাড়া করত। সেখানকার মানুষরা মনে করতেন লোকটি পাগল ও নিচু জাতের মানুষ। একদিন গ্রামের কয়েকজন ব্রাহ্মণ পৈতায় গ্রন্থি দিচ্ছিল, সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন লোকনাথ বাবা। পৈতায় গ্রন্থি করতে দেখে তিনি সেদিকে এগিয়ে এলেন এবং তাকে দেখে ব্রাহ্মণরা বলে উঠলেন, ওরে পাগল, এটা ছুস না। ব্রহ্মচারী জিজ্ঞেস করলে তারা বলেন যে তারা কাশ্যপ গোত্র। তখন ব্রহ্মচারী বললেন, তোদের 3 প্রবর কাশ্যপ অপ্সরা নয় ধ্রুব। পাগলের মুখে এইসব কথা শুনে ব্রাহ্মণরা বিস্মিত হলেন এবং মনে মনে ভাবলেন ইনি কোনো সাধারণ মানুষ নন। এই ঘটনার মধ্য দিয়ে লোকনাথ বাবাজি সাধারণ মানুষের কাছে আত্মপ্রকাশ করলেন। লোকনাথ বাবার বাণী। লোকনাথ বাবার কিছু বাণী হলো: 1. রণে বনে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। 2. যে কারণে মোহ আসে তাকে ত্যাগ করাই ভালো। 3. যারা আমার আশ্রিত, আমার সন্তান, তাদের অনিষ্ট করে এমন শক্তি পৃথিবীতে কারণ নেই। লোকনাথ বাবার মহাপ্রয়াণ। বাংলা 1297 বঙ্গাব্দের, ইংরেজি 1890 খ্রিস্টাব্দের 19শে জ্যৈষ্ঠ 160 বছর বয়সে লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।